হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা, পূর্ণমান থাকবে 10, আর এটা হচ্ছে প্রথম শ্রেণী। 2025-এর এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র হয়ে গেছে, কিন্তু পরবর্তী যারা ক্লাস 1-এ যাবে তাদের প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র থাকবে, মানে যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে, তার মধ্যে কী ধরনের প্রশ্ন আসতে পারে এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে। 1 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। কুচকাওয়াজে ড্যাশ গেলে ড্যাশ জানতে হয়, ছন্দবন্ধ পা ড্যাশ কঠিন ড্যাশ নয়। তাহলে এই জায়গাগুলো ফাঁকা থাকবে, এখানে আমি উত্তর লিখে দিয়েছি। কুচকাওয়াজে দাঁড়াতে গেলে নিয়ম জানতে হয়, ছন্দবন্ধ পা দুটি কঠিন তবু নয়। তারপরে 2 নম্বর হচ্ছে সঠিক উত্তরটিতে সই টিক চিহ্ন দাও। সইয়ের টিক চিহ্ন, ঠিক আছে। তাহলে এখানে কয় আছে, বাবার বাবাকে বলে দাদু না ঠাকুরদা? এর উত্তর হবে ঠাকুরদা। ক্ষয়ের প্রশ্ন আছে আমাদের জাতীয় পতাকায় 3টি না 4টি রং? তো এর সঠিক উত্তর হচ্ছে 3টি, এর মাথায় এইভাবে টিক দিতে হবে। তারপরে গ নাম্বারটা হচ্ছে খাবার গ্রহণ শেষ হওয়ার আধ ঘন্টা না 1 ঘন্টা পরে জল খেতে হয়? এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে আধ ঘন্টা, তাই এর মাথায় এইরকম একটা সইয়ের টিক। তারপরে ঘ নম্বর প্রশ্ন মায়ের ভাইকে কাকা না মামা কি বলে? তো এর উত্তর হচ্ছে মামা, তাহলে এর উপরে এইভাবে টিক দিতে হবে। তারপরের প্রশ্ন থাকবে 3 নাম্বার বেমানান শব্দটি গোল করো। এটা দেখিয়েছে গোল, এইভাবে গোল করতে হবে বেমানান শব্দ, ঠিক আছে। তো এখানে কয় দেখো কি আছে, বাবা মা ঠাকুমা ডাকাত। তাহলে দেখো বাবা মা ঠাকুমা এইগুলো মিলে যাচ্ছে, কিন্তু ডাকাতটা দেখো মিলছে না, তাই এটা হচ্ছে বেমানান শব্দ, তাই এই ডাকাতের মধ্যে এইভাবে গোল করে দিতে হবে। তারপরে ক্ষয় আছে গেরুয়া সাদা হাতি সবুজ। তাহলে দেখো সবুজ সাদা গেরুয়া এগুলো বুঝতে পারছি আমরা রং, আর হাতিটা আলাদা হয়ে যাচ্ছে এই থেকে, তাই এটা বেমানান শব্দ, এর মধ্যে এইভাবে গোল করে দিতে হবে। তাহলে দেখো তখন তো আমাদের পরীক্ষায় হয়তো অন্য কিছু থাকতে পারে, কিন্তু এই ধরনেরই আসতে পারে। তারপরে গয় আছে পদ্মাসন চেয়ার সিংহাসন না পর্বতাসন? তাহলে এইগুলো আসন হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছ, কিন্তু চেয়ার হচ্ছে আলাদা, এটা বেমানান, তাই এর মধ্যে এইভাবে গোল করে দিতে হবে। তারপরে ঘ নাম্বার তামা ভাত ডাল জল। তাহলে এই 3টে দেখো খাওয়ার জিনিস, কিন্তু তামাটা আলাদা, তাই এর মধ্যে এইভাবে গোল করে দিতে হবে। তারপরে 4 নাম্বার একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। কয়ের প্রশ্ন সাবান দিয়ে হাত ধুতে হয় এমন একটি সময়ের নাম লেখো। উত্তর হবে ভাত খাওয়ার আগে। খ নাম্বার প্রশ্ন একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। এর উত্তর হচ্ছে একটি বিনোদনমূলক খেলার নাম বন্ধু কই। তারপরে গ নাম্বার প্রশ্ন সিংহাসনের একটি উপকারিতা লেখো। এর উত্তর হচ্ছে মনের প্রশান্তি বাড়ে। তারপরে ঘ নাম্বার হচ্ছে অশোক চক্র কিসের প্রতীক? এর উত্তর হচ্ছে ন্যায়পরায়ণ ও অগ্রগতির প্রতীক। তো এর সাথে এটা তোমাদের এই যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার এই কোশ্চেন পেপারটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যখন ক্লাস 1-এর প্রথম যে টেস্ট হবে ওই টেস্টের মধ্যে এই ধরনেরই কিন্তু প্রশ্ন আসবে, তাই তোমরা এটা দেখে রাখতে পারো। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর চ্যানেলে তুমি যদি প্রথমবার থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।